সেক্ষেত্রে আমি ওনাকে বোঝানোর চেষ্টা করছি আমার কোনো ভুল ছিল না, হয়তো ওনার হয়তো সেটা মনে হয়েছে, কিন্তু আদতে আমার হয়তো ভুল ছিল না। আপনি তো প্রশ্নটা শুনেননি, বলেছে পিছনে আপনার সমালোচনা করে, আপনাকে জিজ্ঞাসা করে না। পিছনে স্যার সমালোচনা করলে আমি সেটাকে খুব একটা গুরুত্ব দেব না স্যার। কথা বলবেন আর নমস্কার। নমস্কার বসুন। ম্যাডাম, আপনাকে আমি প্রথম কোশ্চেন করি। আপনি ওই মনিরাম মুন্সি পড়েছেন, মই দিয়ে সই করে বলছেন, ইনিশিয়াল আর সিগনেচারের মধ্যে কি পার্থক্য? সিগনেচার মানে নিজের নামটা সই করা। ইনিশিয়াল আর সিগনেচারের মধ্যে কি পার্থক্য? সিগনেচার মানে নিজের নামটা স্বাক্ষর করা, ইনিশিয়াল বলতে একদম প্রথমের যেটা। সইয়ের কিছু সমার্থক শব্দ বলুন। স্বাক্ষর। কিছু জিজ্ঞেস করুন। আর এরপর ডেমো ক্লাস শুরু হবে, এটাকে আপনি ইংলিশে ট্রান্সলেট করুন। এরপর হ্যাঁ অবশ্যই, এরপর ডেমো ক্লাস শুরু হবে। After that, the demo class will be start. ঠিক আছে, ভুল হয়েছে আপনার ট্রান্সলেশনটা। NCF এর পুরো নাম বলুন। NCF এর ফুল ফর্ম ন্যাশনাল আচ্ছা ম্যাম, স্কুলেতে একটা স্বাস্থ্য বিজ্ঞানের গান হয়, আপনি জানেন? গানটা দু লাইন বলুন। গানটা জানি কিন্তু আমার সেই মুহূর্তে মনে পড়ছে না। শুরু করুন, একটু শুরু করুন। একটা দুটো ওয়ার্ড বললেও হবে, আপনি জানেন যখন দুটো ওয়ার্ড বললেও হবে। শুরুর ওয়ার্ড কিংবা মাঝের লাইনে কোনো ওয়ার্ড বললেও হবে, বুঝে যাবো যে আপনি জানেন। ওয়ার্ড বলতে বলেছি, গান বলতে বলিনি। যেখান থেকে মাঝখান থেকে ভেঙে বললো, মাঝখান থেকেই বলুন, ঠিক আছে? আপনি তো একজন শিক্ষক বা শিক্ষিকা হতে চাইছেন, ঠিক আছে? একজন শিক্ষকের সব থেকে প্রয়োজনীয় গুণ কি হওয়া উচিত? একজন শিক্ষক বা শিক্ষিকা সব থেকে প্রয়োজনীয় গুণ বলতে যেটা বোঝে যে তিনি তার বিষয় সম্পর্কে দক্ষতা থাকবে এবং বাচ্চাদের সাথে সেটা খুব ভালোভাবে তিনি বোঝাতে সক্ষম হবেন। একজন সহকর্মী আপনার সমালোচনা করে আপনার পিছনে, স্কুলের আপনার একজন সহকর্মী, সেটা মেল ফিমেল যে কোনো টিচার হতে পারে, তো আপনি সেই ব্যাপারটা কীভাবে সামলাবেন? আচ্ছা, আমি যখন শুনবো যে তিনি আমার সম্পর্কে এরকম বক্তব্য রাখছেন, তখন সেই ব্যাপারটি আমি তার সাথেই কথা বলার চেষ্টা করব যে কেন আমার সম্পর্কে তার এরকম মতামত। তো তারপর আমি সেটাকে, যদি আমার ভুল হয়ে থাকে তাহলে আমি সেটাকে শুধরে নেব, আর যদি আমার ভুল না হয়ে থাকে তো সেক্ষেত্রে আমি ওনাকে বোঝানোর চেষ্টা করব যে আমার কোনো ভুল ছিল না, হয়তো ওনার হয়তো সেটা মনে হয়েছে, কিন্তু আদতে আমার হয়তো ভুল ছিল না। আপনি তো প্রশ্নটা শুনেননি, বলেছে পিছনে আপনার সমালোচনা করে, আপনাকে জিজ্ঞাসা করে না। পিছনে স্যার সমালোচনা করলে আমি সেটাকে খুব একটা গুরুত্ব দেব না স্যার। সহজ করে একটা ইয়ে আছে, আত্রাই নদীতে মান লেগেছে। আত্রাই নদীটা কোন জেলার পুঁতিয়ে গেছে বলতে পারবেন? অপারেশন ব্ল্যাকবোর্ড কি? বেশ, পরের বারে পড়ে আসবেন, ঠিক আছে?
পরে হয়তো সিলেকশন আপনার পরে কোনো পরীক্ষাতে হয়ে যাবে, এটা তো তার হবে না, পরের বারে পড়াশোনা করে আসবেন। আমি গিয়ে জেনে নেবো। ঠিক আছে, জেনে নেবেন, পরের পরীক্ষার জন্য রেডি হয়ে নেবেন। পরের বারে যখন টেস্ট পরীক্ষা বা প্রাইমারি হবে তার জন্য পেপার সেদিন ভালো করে পড়াশোনা করুন। লাস্ট লাইনগুলো বলার কারণ হচ্ছে যেন যাওয়ার আগে যাতে হাসি মুখে যেতে পারো আর কি, যতই ভুল হয়ে যাক, যতই যাই হয়ে যাক। মিস করে গেছো তুমি সেই মানে ভালো হলো না মনে হচ্ছে।